নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে চলে আসলাম একটা দারুণ স্বাদের দারুণ টেস্টি নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকে তৈরি করব মুড়ি ঘন্ট আলুর দম। এটা কিন্তু একদমই একটা ইউনিক রেসিপি। এই রেসিপিটা কিন্তু অনেকে জানেও না, আবার কিভাবে তৈরি করতে হয় সেটাও জানে না। আমি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই মুড়ি ঘন্ট আলুর দমটা আমি তৈরি করি সেটাই। মুড়িঘণ্ট আলুর দমের মূল উপকরণ হলো মাছের মাথা। তাই এখানে আমি নিয়েছি দুটো রুই মাছের বড় সাইজের মাথা। আপনারা কিন্তু চাইলে এখানে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন। সবার প্রথমে মাছের মাথাটাকে খুব ভালো করে ধুয়ে 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একে একে মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। মাছের মাথাটা একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে উল্টো করে আরেক দিকটা ভেজে নেব। মাথাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাথাগুলোকে একটা বাটিতে তুলে নেব। এখানে আমার মাছের মাথাগুলোকে একটা বাটিতে তোলা হয়ে গেছে। এবার এই মুড়িঘণ্ট তৈরির কিন্তু আরেকটি মূল উপকরণ হলো চিড়ে। চিড়েটা কিন্তু না দিলে মুড়িঘণ্টর স্বাদটা কিন্তু একদমই আসবে না। তাই এখানে আমি 100 গ্রাম চিড়ে মাছ ভাজার তেলের মধ্যেই ভেজে নিলাম। চিড়েটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকেও একটা বাটিতে তুলে নিয়েছি। এবার আমি এই আলুর দমের জন্য কিছু আলু কেটে নিয়েছি, দেখুন বড় বড় করে। এখানে আমি 4টে বড় সাইজের আলু কেটে নিয়েছি। এবার কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা, 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে এবার আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে ছেড়ে দেব। আলুটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু অনেকে মুড়িঘণ্ট ডালের নাম শুনেছি, কিন্তু এইভাবে যে আলু দিয়ে একটা মুড়িঘণ্ট আলুর দম তৈরি করা যায় সেটা কিন্তু আগে কখনো অনেকে হয়তো আপনারা জানেন না। এটা কিন্তু খেতে হয় দুর্দান্ত। গরম গরম ভাতের সাথে এরকম একটা মুড়িঘণ্ট আলুর দম হলে আর কোনো কথাই নেই। সামনে পুজোতে কিন্তু একদিন হলো এই মুড়িঘণ্ট আলুর দমটা আপনারা অবশ্যই তৈরি করে দেখতে পারেন। এটা কিন্তু তৈরি করে নেওয়া খুবই সহজ। আমি কিন্তু আলুর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ নুন আর হলুদ। নুন হলুদটা দিয়ে আলুটা আরও কিছুক্ষণ ভেজে নেব। অন্যদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 8-10টা কাঁচা লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে। মশলার পেস্টটা ভালো করে তৈরি করে নিলাম একদম মিহি করে। এবার আমি ভেজে রাখা আলুর মধ্যেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটাকে দিয়ে আমি আরও খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আলুর সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, সামান্য কয়েক দানা চিনি, আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ হয় ঠিক ততক্ষণ। বন্ধুরা, মশলা যত কষানো ভালো হয় রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথাগুলোকে আমি দিয়ে দেব। মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। মাছের মাথাটা ভেঙে ভেঙে দিলে কিন্তু আলুর দমের সাথে ভালো করে মিশে যাবে আর এর স্বাদটাও ভালো আসবে। অবশ্যই কিছু মাথা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। মাছের মাথাগুলো ভাঙা হয়ে গেছে। এবার আমি আলুর সাথে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। এতে করে মাথাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে। এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। অবশ্যই যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে। জলটা দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এতে করে আলুটা যেটুকু শক্ত আছে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এবার আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব ভালো করে আলুটা সেদ্ধ হয়ে গেছে। সবার শেষে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর যে চিড়েটা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা চিড়েটা।
চিড়েটাকে কিন্তু দিয়ে আর বেশিক্ষণ ফুটানো যাবে না, 1 থেকে 2 মিনিটের মতো শুধু ফুটিয়ে নিতে হবে। বলে তৈরি হয়ে যাবে মুড়িঘণ্ট আলুর দম। আর এর কিন্তু গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে, কেন চিড়েটা অনেকটা গ্রেভি টেনে নেবে। তাহলে বন্ধুরা, আজকে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আর সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।